নমস্কার, আকাশবাণী কলকাতা খবরের সব জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। হাওড়ার মালিপাঁচ গড়ায় বিস্ফোরণ, জখম 2। শেয়ার বাজারে ওঠানামা অব্যাহত, 58 পয়েন্ট নেমে 82,900 ছুঁই সেন্সেক্স। আরজিকর কাণ্ড, নার্কো টেস্টে অনুমতির জন্য শিয়ালদহ আদালতে আনা হলো অভিযুক্ত সঞ্জয়কে। রেশন দুর্নীতি কাণ্ড, পশ্চিম মেদিনীপুরের ধনেশ্বরপুরে অভিযান ইডির। মিটারে রিডিং না নিয়ে বিদ্যুতের বিল পাঠানোর অভিযোগ। চাকরি দাবিতে জেলাশাসকের দ্বারস্থ জমিদাতারা। তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে বাঁকুড়া পুরসভার আলো বিভাগের কর্মীদের হেনস্থার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের নিরিখে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইংলিশ বাজারে চালু প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। রেশন দুর্নীতি মামলা, বারাসতের সরকারি আবাসনে হানা সিবিআইয়ের। খাদ্য দপ্তরে কর্মরত রুদ্রনীল পালিতকে জিজ্ঞাসাবাদ। রেশন দুর্নীতি মামলা, কল্যাণীর এ ব্লকের 5-এর পল্লীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে ইডি। আবগারি দুর্নীতি মামলা, সুপ্রিম কোর্টে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুর্শিদাবাদের সাগরপাড়ায় রাস্তা অবরোধ, এক যুবকের পাশে দাঁড়িয়ে চিকিৎসার ব্যবস্থা মালদহের জেলাশাসকের। আরজি করে দুর্নীতি মামলা, সন্দীপ ঘোষের বাবা মাকে তলব ইডির। রেশন দুর্নীতি মামলা, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বহরু রেশন গোডাউনে হানা ইডির। রেশন দুর্নীতি মামলা, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় আরজি নগরে সমবায় সমিতিতে হানা ইডির। পড়ুয়াদের লাইব্রেরিতে নিয়ে গেল প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ। ভোটে লড়ছেন ভারতের সবচেয়ে ধনী মহিলা, দিল্লিতে এক ব্যবসায়ীকে খুন। ওয়াকফ বোর্ড বিল সংক্রান্ত বিষয়ে আগামী 18 থেকে 20 সেপ্টেম্বর সংসদের জেপিসির বৈঠক। সন্ত্রাসবাদী কার্যকলাপের তদন্তে পাঞ্জাবের মোগা, গুরুদাসপুর, অমৃতসর ও জলন্ধরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। উত্তরপ্রদেশের বহরাইচে মানুষ খেকো নেকড়ের হামলায় জখম 2 মহিলা। দিল্লির নবী করিম এলাকায় পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হল একজনের, জখম 2। রাতভর ভারী বৃষ্টির জেরে দিল্লির একাধিক জায়গায় জলমগ্ন। মহারাষ্ট্রের থানেতে কারখানা থেকে গ্যাস লিক করার আতঙ্ক। শহরের কয়েকটি জেলায় বৃষ্টি আজও। মেট্রো লাইন ধরে হাঁটছিলেন তরুণী। আরজিকর কাণ্ড, খুন ও ধর্ষণ নিয়ে সৌদীপ্ত রায়ের সঙ্গে কথা বলল সিবিআই। স্কুল পোশাকেই উদ্ধার নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, পুরুষদের হকিতে দক্ষিণ কোরিয়াকে হারালো ভারত, স্কোর 3-1। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত খবরে আসবো। স্কুল পোশাকেই নবম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার পার্বত্য এলাকায়। আরজিকর কাণ্ড, খুন ও ধর্ষণ নিয়ে সুদীপ্ত রায়ের সঙ্গে কথা বলল সিবিআই। বৃহস্পতিবার আরজিকর কাণ্ডে সুদীপ্ত রায়ের বাড়িতে হাজির হয়েছিল সিবিআই। এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় জানান, খুন ও ধর্ষণ মামলায় তার সঙ্গে কথা বলতে এসেছিল সিবিআই। জানতে চাওয়া হয় সন্দীপ ঘোষ কখন তাকে ফোন করেন, তিনি কখন পৌঁছান, দেহ কিভাবে পড়ে থাকতে দেখেছিলেন, এই সংক্রান্ত একাধিক বিষয় তার বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়েছে। মেট্রোর লাইন ধরে হাঁটা শুরু করেছিলেন তরুণী। বিষয়টি নজরে আসতেই এক মেট্রো চালক খবর দেন কর্তৃপক্ষকে। গতকাল বৃহস্পতিবার রাত 9:05 নাগাদ আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটে ময়দান এবং পার্ক স্ট্রিট স্টেশনের মাঝে। খবর পেয়ে তড়িঘড়ি ওই দুই মেট্রো স্টেশনের মাঝে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর 9:10 নাগাদ পার্ক স্ট্রিটের কাছে লাইন থেকে জীবিত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। এই কারণে কিছুক্ষণ মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। 9:32 নাগাদ ফের লাইনে বিদ্যুৎ সংযোগ করা হলে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়। শহরে ও কয়েকটি জেলায় বৃষ্টি আজও। আজ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বার্তা দিয়ে রাখল আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, মায়ানমারের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা উত্তর পশ্চিমে সরে আসবে এবং বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপ তৈরি হবে। তার প্রভাবেই আজ কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার বৃষ্টি বাড়তে পারে 2 বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। এই দফায় বৃষ্টি চলবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার কেজরিওয়ালের ভাগ্য নির্ধারণ। তিনি জামিন পাবেন কিনা তা রায় ঘোষণা আজ সুপ্রিম কোর্টে। স্বাভাবিকভাবেই শীর্ষ আদালতের রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষারত আম আদমি পার্টির নেতাকর্মীরা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে আশাবাদী রাঘব চাড্ডা। তিনি এখন হরিয়ানায় রয়েছেন। চাড্ডা বলেন, আমরা উদ্গ্রীব, আগামীকালের জন্য অপেক্ষা করছি। 5ই অক্টোবর দিল্লিতে বিধানসভা নির্বাচন, ভোটাররা যাতে আপের ওপরই ভরসা রেখে ভোট দেন সেই আহ্বান জানান রাজ্যসভার এই সাংসদ। জানা গিয়েছে, বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কেজরিওয়ালের ওই জামিনের মামলার রায় ঘোষণা করবে। বিচার বিভাগীয় সূত্রে খবর, কেজরিওয়ালের এই মামলায় সুপ্রিম কোর্টে 2টি আবেদন জানিয়েছিলেন। বারংবার তার জামিন যেভাবে নাকচ করা হয়েছে সেই নির্দেশককে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আমাদের এই চ্যানেলে নিয়মিত সঠিক খবর সঠিক সময়ে শোনানো হয়, তাই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। মহারাষ্ট্রের থানেতে কারখানা থেকে গ্যাস লিক করায় আতঙ্ক। 1984 সালের মধ্যপ্রদেশের ভোপালে ঘটা গ্যাস দুর্ঘটনায় স্মৃতি ফিরল মহারাষ্ট্রের থানেতে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে থানের অম্বরনাথ এলাকায় একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে মুহূর্তে গোটা এলাকায় দৃশ্যমানতা কমে যায়। স্থানীয়দের চোখে ও গলায় জ্বালা করতে থাকে। তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে অম্বরনাথ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল দ্রুত ওই কারখানা থেকে গিয়ে গ্যাস লিক করা আটকায় তারা।
বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। দিল্লিতে এক ব্যবসায়ীকে খুন, আফগান বংশোদ্ভূত এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস এলাকায়। ওই ব্যক্তির নাম নাদির শাহ। গ্রেটার কৈলাসে একটি জিমের মালিক ছিলেন তিনি। ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদ্দারা। ভোটে লড়ছেন ভারতের সবচেয়ে ধনী মহিলা। ভোটের ময়দানে ভারতের সবচেয়ে ধনী মহিলা কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দালের মা সাবিত্রী জিন্দাল দাঁড়ালেন ভোটে। হরিয়ানার বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে হিসার আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন সাবিত্রী দেবী। গতকাল বৃহস্পতিবার ওই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। মায়ানমারের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা উত্তর পশ্চিমে সরে আসবে এবং বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ তৈরি হবে। তার প্রভাবেই আজ শুক্রবার কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার বৃষ্টি বাড়তে পারে 2 বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়, যার ফলে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কমতে পারে শহরের তাপমাত্রাও। আজ শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি বেশি। গতকাল বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আজ শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে 00.2 মিমি বৃষ্টি হয়েছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পড়ুয়াদের লাইব্রেরিতে নিয়ে গেল প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ। বইয়ের প্রতি ঝোঁক বাড়াতে খুদে পড়ুয়াদের লাইব্রেরিতে নিয়ে গেল প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ। জলপাইগুড়ি সদর প্রাইমারি বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আজ শুক্রবার শহরের একটি লাইব্রেরিতে নিয়ে যাওয়া হয় খুদে পড়ুয়াদের। গ্রন্থাগারে নিয়ে ছবি, ছড়া, গল্পের বই হাতে পেয়ে দারুণ উৎসাহিত প্রাথমিকের পড়ুয়ারা। শিক্ষকদের কাছে তারা নিয়মিত লাইব্রেরিতে আসার আবদার জানাতো, যার ফলে এদিন তাদের লাইব্রেরিতে নিয়ে গিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে প্রধান শিক্ষক অরূপ দে বলেন, আমার গ্রন্থাগার শীর্ষক একটি প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ছাত্রীরা। এরপরই তাদের লাইব্রেরি দেখার উৎসাহ তৈরি হয়। পাঠকের অভাবে গ্রন্থাগারগুলি এখন ফাঁকা পড়ে থাকে, তাই আমরা চেষ্টা করছি ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে যাতে লাইব্রেরি সম্পর্কে আগ্রহ তৈরি করা যায়, সেই লক্ষ্যেই এদিন আমরা ছাত্রীদের গ্রন্থাগারে নিয়ে আসি। তারা বেশ কিছুক্ষণ নিজেদের পছন্দের বইয়ের সঙ্গে সময় কাটায়। 3 মাস আগে দুর্ঘটনায় ভেঙে গিয়েছিল কোমরের হাড়। সেই থেকেই বিছানায় শয্যাশায়ী মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বাসিন্দা 28 বছরের যুবক রহিম আলী। এই খবর শোনা মাত্রই কিছুদিন আগেই নিজের উদ্যোগে তার বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে মালদহ মেডিকেল কলেজের ট্রমা কেয়ারে রহিমের চিকিৎসা করান জেলাশাসক। আপাতত সুস্থ রয়েছেন রহিম। পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য আজ শুক্রবার তার হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিলেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া। আলুসহ বাজার দর নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামল জেলা প্রশাসনের টাস্ক ফোর্স। আজ শুক্রবার সকাল থেকেই মালদহের ইংলিশ বাজারের একাধিক বাজারে হানা দেয় তারা। বিভিন্ন দোকানে গিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গেই কথা বলেন টাস্ক ফোর্সের সদস্যরা। মুর্শিদাবাদের সাগরপাড়ায় রাস্তা অবরোধ, ভোল্টেজ লো, বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন। সেই ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ মুর্শিদাবাদের সাগরপাড়ায়। আর এই অবরোধের জেরে আজ শুক্রবার সকালে সাগরপাড়ার সাহেবনগর এলাকায় অবরুদ্ধ হয়ে পড়ে শেখপাড়া জলঙ্গি সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। অবরোধকারীদের আশ্বাস দেয় পুলিশ, তারপরেই অবরোধ ওঠে। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তিনি। আবগারি দুর্নীতি মামলা গত 21 মার্চ প্রথমে ইডি ও পরে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন আপ প্রধান। কিছুদিন আগেই ইডির মামলায় জামিন পান কেজরিওয়াল। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেয়েছেন তিনি। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবারে ইংলিশ বাজারে চালু হলো প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ইংলিশ বাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর, অতিরিক্ত জেলাশাসক সাধারণ পীযূষ সোলাঙ্কি প্রমুখ। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের নিরিখে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল মাঠে হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় রেকর্ড গড়াটা অভ্যাসে পরিণত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিছুদিন আগেই 900 গোল করার রেকর্ড করেছেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় গড়লেন আরও এক রেকর্ড। বিশ্বের প্রথম কোনো ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়ায় মোট 100 কোটি ফলোয়ার্স হওয়ার নিরিখে ইতিহাস গড়লেন রোনাল্ডো। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও অন্যান্য একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে এই বিশাল সংখ্যক অনুরাগী রয়েছে পর্তুগালের ফুটবলারের। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লিখেছেন, আমরা ইতিহাস গড়লাম 1 বিলিয়ন। এটি শুধুমাত্র সংখ্যা নয়, ভালোবাসা, প্যাশন খোলার উপরে অন্য কিছু। মাদিয়ারার রাস্তা থেকে বিশ্বের সেরা মঞ্চে আমি সবসময় নিজের পরিবার ও আপনাদের জন্যই খেলে গিয়েছি। ইনস্টাগ্রামে রোনাল্ডোর এই মুহূর্তে ফলোয়ার্সের সংখ্যা 639 মিলিয়ন, 63.9 কোটি। ফেসবুকে 170 মিলিয়ন, 17 কোটি। এক্সে 113 মিলিয়ন, 11 কোটি 10 লক্ষ। ও সদ্য খোলা ইউটিউব চ্যানেলে 60.5 মিলিয়ন, 6 কোটি। এছাড়াও একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যার মোট ফলোয়ার সংখ্যা মেলালে 1 বিলিয়নের ঘরে পৌঁছে যাচ্ছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শুক্রবার চাকরির দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন জমিদাতারা। ল্যান্ড লুজার কমিটির ব্যানারে এদিন জেলাশাসকের দপ্তরে আসেন বহু মানুষ।
তাদের অভিযোগ 1996 থেকে 97 সালে তিস্তা প্রকল্পের জন্য তাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল, পরিবর্তে সংরক্ষিত ক্যাটেগরির সার্টিফিকেট দেওয়া হয়। তখন বলা হয়েছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জমিদাতাদের অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত তাদের নিয়োগ হচ্ছে না। অনেকেরই চাকরির বয়স পেরিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন জমিদাতারা। মিটারে রিডিং না নিয়ে বিদ্যুতের বিল পাঠানোর অভিযোগ। মিটারে রিডিং না নিয়ে বিল পাঠানোর অভিযোগ উঠল বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে, যার জেরে বিক্ষোভ দেখালেন সাবমার্সেবল মালিকরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর বিদ্যুৎ গণবণ্টন অফিসে। বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, অধিক পরিমাণে বিল পাঠানো হয়েছে। স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছে ইডি। বাদ গেল না পশ্চিম মেদিনীপুরও। শুক্রবার বেলদা থানার ধনেশ্বরপুরে অভিযান চালায় ইডি। স্থানীয় চাল ব্যবসায়ী স্বদেশকান্তি বেরার বাড়িতে এই অভিযান চলছে। স্বদেশের বাড়ির পাশাপাশি তার গোডাউনেও অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাওড়ার মালিপাঁচঘরায় বিস্ফোরণ, জখম 2। হাওড়ার মালিপাঁচঘরায় এলাকায় বিস্ফোরণ। আজ শুক্রবার সকালে মালিপাঁচঘরার মুখার্জি রোড এলাকার সত্যপীরের কাছে ঘটেছে ঘটনাটি। ওই এলাকায় একটি পরিত্যক্ত গোডাউন পরিষ্কার করার সময় ঘটনাটি ঘটে। বিস্ফোরণের জেরে জখম হয়েছেন 2 জন। সূত্রের খবর, ওই গোডাউনটি অনেকদিন ধরেই বন্ধ ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো রাসায়নিক বিক্রিয়ার জেরে বিস্ফোরণটি ঘটেছে। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।